হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিস্তা ফ্যাশন অ্যান্ড ব্লগ। তো আজকে হচ্ছে সানডে, নতুন বছর। তো তোমাদের সকলকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার। আর এই নতুন বছরে আমি যাচ্ছি একটু ছুটি কাটাতে কলকাতার ভিক্টোরিয়া। তো চলো, আমি রেডি হয়ে গেছি আর আমরা এক্ষুনি বেরোচ্ছি। তো আমরা কিভাবে যাচ্ছি, কোথা দিয়ে যাচ্ছি, সবটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর ভিক্টোরিয়ার সমস্ত কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো এবার ঝটপট করে বেরিয়ে পড়া যায়। এরপর আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে আমরা যখন বেরিয়েছিলাম তখন সময় ছিল পৌনে একটা সময়, মানে আমরা একটু দুপুরবেলায় বেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম হচ্ছে অঙ্কুরহাটি থেকে বাস ধরে নবান্ন টোল ট্যাক্সের সামনে দিয়ে আমরা হুগলি সেতু ব্রিজ পেরিয়ে সোজা চলে গেলাম ভিক্টোরিয়া। বাসটা কিন্তু আমাদের একদম ভিক্টোরিয়ার সামনেই নামিয়ে দিয়েছিল। আমরা পৌঁছে গেছি ভিক্টোরিয়া, আর ভিক্টোরিয়া গেটের সামনে দাঁড়িয়ে আছি। বাসটা একদম ভিক্টোরিয়ার সামনেই আমাদের নামিয়ে দিয়েছে। এখন আমরা এখান থেকে হচ্ছে লাইন দিয়ে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হবে। তো চলো টিকিটটা সংগ্রহ করে নিয়ে আমরা দেখি এই টিকিটের মূল্য কত। বাস থেকে নেমে আমরা এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি, টিকিট কাউন্টারের দিকে। আর ভিক্টোরিয়ার গেটের বাইরে কিন্তু অনেক দোকান আছে যেখানে নানা রকমের খাবার দাবার পাওয়া যায়। তো এই হচ্ছে ভিক্টোরিয়ার টিকিট কাউন্টার, আর টিকিট কাউন্টারের সামনে এখন লাইনে দাঁড়িয়ে আছি টিকিট নেওয়ার জন্য। আর আমরা দুটো টিকিট নিয়েছি, আমাদের টিকিট মূল্য পড়েছে 30 টাকা, গার্ডেন আর মিউজিয়াম দুটো। শুধু গার্ডেনে ঘুরতে গেলে 20 টাকা টিকিট, আর যারা বাইরে থেকে বিদেশিরা আসে তাদের জন্য 100 টাকা আর 500 টাকা টিকিট। টিকিট কাটার পরে এখন আমরা এই নুড়ি পাথরের রাস্তা ধরে চলেছি ভিক্টোরিয়ার ভিতরে। ভিক্টোরিয়ার এই হচ্ছে মেন গেট, আর মেন গেটের সামনে থেকে পুরো ভিক্টোরিয়ার ভিতরটা নুড়ি পাথরেরই রাস্তা করা আছে। আর তার সাথে সাথে আছে ছোট থেকে বড় সবুজ গাছ দিয়ে সুন্দর গার্ডেন, যে গার্ডেনে বসে এই শীতে ছোট ছোট পিকনিক করাই যেতে পারে। তো এবার চলো আস্তে আস্তে পুরো ভিক্টোরিয়ার এই সুন্দর গার্ডেনটা আমরা এখন ঘুরে দেখি। নতুন বছরে শীতকাল মানেই কিন্তু একটু বেড়াতে যাওয়ার আমেজ। তাই কলকাতায় কিন্তু এরকম অনেক বেড়াতে যাওয়ার জায়গা আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ভিক্টোরিয়া। আজকে রবিবারে আমি চলে এসেছি একটু শীতের ছুটি কাটাতে ভিক্টোরিয়ায়। তো এই হচ্ছে সেই 100 বছরেরও বেশি আগে তৈরি সাদা মার্বেল পাথর দিয়ে বানানো ভিক্টোরিয়া, যেটা দেখার জন্য কিন্তু এই শীতকালে অনেক মানুষই এর ভিতরে ভিড় করে। কুইন ভিক্টোরিয়া ব্রিটিশ মহারানী হওয়ার পরে এটা নির্মাণ কার্য শুরু হয়, আর সেই 100 বছর আগে থেকে এটা এইভাবেই দাঁড়িয়ে আছে আমাদের কলকাতার মাঝে। এবার আমরা যাব মিউজিয়ামের ভিতরটা ঘুরে দেখতে। ভিক্টোরিয়ার এই গার্ডেনে ঘোরার পরে আমরা এখন চলে যাচ্ছি ভিতরে মিউজিয়ামে দেখতে। তো চলো এবার মিউজিয়ামের ভিতরে কী কী আছে সেগুলো দেখা যাক।
মিউজিয়ামের ভিতরে স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বোসের নানা রকম স্মৃতি আর তার হাতের লেখা চিঠি এখানে সংগ্রহ করা আছে। মিউজিয়াম থেকে ঘুরে বেরিয়ে আমরা এখন এখানটা করে একটা চাদর পেতে বসেছি। আর এই হচ্ছে টিফিন বক্স, মাম্মামকে একটু খাওয়াবো। আমরা বাড়ি থেকে দুপুরবেলা লাঞ্চ কিন্তু করেই বেরিয়েছিলাম, কিন্তু এখন একটু টিফিন করতে হবে, খিদে পেয়ে গেছে অনেকটা ঘুরে। তো আমি এখানে দু রকম টিফিন করে নিয়ে এসেছিলাম, একটা সুজি আর একটা হচ্ছে ম্যাগি। তো দেখি মাম্মাম এখন কোনটা খায়। ভাত তো খেয়ে এসেছে। কি খাচ্ছ? কি খাচ্ছ? ম্যাগি। আজ রবিবারে পিকনিকটা আমাদের ভিক্টোরিয়ার ঘোরাটা কিন্তু খুব ভালো হলো। আর এখন আমরা বেরিয়ে চলে যাচ্ছি, ঘোরা হয়ে গেছে আর এখন বিকেল 4টে বাজে। তো চলো বেরিয়ে যাই। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমার এরকম ছোট ছোট ব্লগ ভিডিও দেখার জন্য। তো আজকের মতো